নমস্কার। তোমরা যারা রেলের এনটিপিসি এবং লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অনেক প্রার্থী রয়েছে যাদের গোল থাকে ডাব্লিউপি কনস্টেবলের চাকরি পাওয়ার, বা ডাব্লিউপি এসআই বা কেপিএসআই বা এক্সাইজ কনস্টেবল। অনেকের লক্ষ্য থাকে এসএসসি জিডি, অনেকের লক্ষ্য থাকে এসএসসি এমটিএস সিএইচএসএল মতো, অনেকের এটাও লক্ষ্য থাকে যে আমি রেলে চাকরি করব, সে এনটিপিসি হোক, লেভেল 1-এর হোক, এলপি টেকনিশিয়ান হোক, যেটাই হোক। ঠিক আছে, তো আপকামিং ভ্যাকান্সি হিসাবে রেলের এনটিপিসি, গ্রুপ ডি, প্যারামেডিক্যাল বিভিন্ন ক্যাটাগরি যে সমস্ত রয়েছে, জেই জুনিয়র ইঞ্জিনিয়ার যারা দিতে চাও, তো তাদের কাছে এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড থেকে এটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত বা জারি করা হয়েছে, যা নিউ দিল্লি ডেটের দেখা হচ্ছে 10/4/2024, অর্থাৎ লেটেস্ট আপডেট। ঠিক আছে, নোটিশ নাম্বারটা দেখতে পাচ্ছ, ওখানে দেওয়া আছে দ্য পিসিপিও অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিটের কাছে কিন্তু নোটিফিকেশনটি যে অর্ডারটি পাঠানো হয়েছে দ্য চেয়ারপারসন অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, মানে 21টি যে আরআরবি জোন হয়েছে তার প্রত্যেকের কাছে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত রয়েছে, এটি জারি করা হয়েছে। এর মূল সাবজেক্টটা কী রয়েছে? ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট অ্যাজ জোনাল রেলওয়েজ থ্রু আরআরবির দ্বারা যে সমস্ত গ্রুপ সি পোস্ট রয়েছে, ঠিক আছে, সেগুলোকে পরিপূর্ণ করা। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস গ্রুপ সি পোস্ট অ্যাপ্রুভ বাই বোর্ড হ্যাজ বিন পাবলিশড অন রেলওয়ে রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা প্রত্যেকেই জানো যে রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সির যে বিভিন্ন পোস্ট রয়েছে রিক্রুটমেন্ট, তার অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অ্যাকর্ডিংলি সিএনএস ফর রিক্রুটমেন্ট অফ এলপি অ্যান্ড টেকনিশিয়ান হ্যাভ অলসো বিন পাবলিশড অন 19/1/2024 অ্যান্ড 8/3/2024 রেসপেক্টলি। তোমরা প্রত্যেকেই জানো এলপি এবং টেকনিশিয়ানের যে নোটিফিকেশান, সেন্ট্রাল নোটিফিকেশান, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে নিম্নের দুটি তারিখ, একটা 19/1/2024 আর একটা হচ্ছে 8/3/2024। ইন this connection, competent authority has nominated nodal RRB for issuing of CNS and for conduct of computer-based tests as per the following table. বলছে এই কানেকশানে কম্পিটেন্ট অথরিটিকে নমিনেট করা হয়েছে নিম্নোক্ত নোডাল আরআরবি দ্বারা, ইস্যুইং যেটা সেন্ট্রালাইজড এবং যেটা কন্ডাক্ট করবে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম অ্যাজ দ্য ফলোয়িং টেবিল। তো সেটাও আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো, তো তোমরা এখানে দেখো সিরিয়াল নাম্বার ক্যাটাগরি রয়েছে। এনটিপিসি তো জানো একটা গ্র্যাজুয়েট লেভেল হয়, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হয়। ঠিক আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 4, 5, 6 এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ফর লেভেল 2 3। ঠিক আছে, এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে এই যে রিক্রুটমেন্টটা, এটা যে নোডাল আরআরবি, মানে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব রয়েছে কোন নোডাল আরআরবি আহমেদাবাদ। এর সম্পূর্ণ প্রসেসটা বা হেড অফিসে এক কথা বলতে গেলে দায়িত্ব রয়েছে। তা প্যারামেডিক্যাল ক্যাটাগরিসে আরআরবি পাটনায় সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে, লেভেল 1-এ সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে আরআরবি ভোপাল, এবং মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিসে সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে আরআরবি গুয়াহাটি। তারপরে যেটা বলেছে সেটাও দেখো, ইট হ্যাজ also been decided that for junior engineer including CMS and CMA, NTPC graduate and undergraduate level 1 paramedical and ministerial isolated categories of post zonal railways as production units may assess their vacancies per the following টাইম শিডিউল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখো এখানে ক্যাটাগরি যেটা বলেছে, একটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 4, 5, 6, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা বলেছে 2, 3, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিএমএস অ্যান্ড সিএমএ, এই তিনটা যে ক্যাটাগরি রয়েছে। ভ্যাকান্সিস অ্যাসেসমেন্ট আপ টু, মানে হচ্ছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট কথাটি হচ্ছে ভ্যাকান্সির মূল্যায়ন। ঠিক আছে, 30 জানুয়ারি 2025 সাল পর্যন্ত যত শূন্যপদ ফাঁকা রয়েছে বিভিন্ন আরআরবির জোনে, তত ডাটাটা কালেক্ট করা বা সংগ্রহ করা। ঠিক আছে, তোমরা জানো এই বছর থেকে কি হবে, ইয়ারলিভাবে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ইয়ারলিভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে, অ্যানুয়াল এক্সাম। তো জুন মাসে যদি নোটিফিকেশন প্রকাশিত হয় এনটিপিসি, তাহলে কিন্তু এই জুন থেকে শুরু করে 2025 সালের জুন মাস পর্যন্ত যত শূন্যপদ ফাঁকা হয়েছে সেই ভ্যাকান্সির মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তারপর হবে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস ইন OIRMS, অর্থাৎ OIRMS এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে এই ভ্যাকান্সিটা তুলে ধরা হবে, যে বিভিন্ন জোন থেকে এই
পোস্টের জন্য এত এত শূন্যপদ রয়েছে সেটা তুলে ধরা হবে। তারপর যেটা হবে ইন্টেন্ডিং অফ ভ্যাকান্সি, সেটা হবে হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ। তারপর হবে ইন্টেন্ডিং অফ ভ্যাকান্সিস ইন OIRMS আফটার অ্যাপ্রুভাল। তারপরে কী হবে মিনিস্ট্রি অফ রেলওয়ে দ্বারা সেটাকে অ্যাপ্রুভ পাবে এবং OIRMS এর যে পোর্টাল রয়েছে সেখানে ফাইনালভাবে জানানো হবে যে হ্যাঁ এই পোস্টের জন্য এতগুলি শূন্যপদ, যেটা হচ্ছে মে জুন 2024-এর মধ্যে করা হবে, ঠিক আছে। এবং প্রপোজাল ফর ড্রাফট সেন্ট্রালাইজড যে নোটিফিকেশন সেটা হচ্ছে জুন 2024 তারিখে কিন্তু প্রকাশিত হতে চলেছে। জুন 2024 এই মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবং বাকি লেভেল 1 এবং মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি যেগুলো রয়েছে সেটা একইভাবে 30/9/2025 সাল পর্যন্ত যত শূন্যপদ ফাঁকা রয়েছে সেটা অ্যাসেসমেন্ট করা হবে। তারপর সেটা হচ্ছে পোর্টালে জুলাই 24-এ দেওয়া হবে। তারপর মিনিস্ট্রি অফ রেলওয়েজ দ্বারা অ্যাপ্রুভাল করা হবে এবং ফাইনাল যেটা হবে টোটাল শূন্যপদ কত কোন পোস্টের জন্য সেটা আগস্ট মাসে এবং সেপ্টেম্বর 2024-এ তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে, সেন্ট্রালাইজড নোটিফিকেশন, ঠিক আছে। তো ইন ডিটেলস তোমাদের আশা করছি এখানে সমস্ত কিছু আমি জানিয়ে দিলাম। এখন যেটা সর্বপ্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি যদি এই নোটিফিকেশনটি পেতে চাও তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে আমার প্লেলিস্ট রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা যুক্ত হও, কারণ এই আপডেট বা এই নোটিশটা সেখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে সেখান থেকে ভালো করে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। ভিডিওটি যদি আরেকটা কথা, ভ্যাকান্সি বা শূন্যপদ কত আসবে, দেখো ইয়ারলি যেহেতু হচ্ছে তো ভ্যাকান্সি এক্সপেক্টেড তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে, কারণ এলপি টেকনিশিয়ানে দেখেছো খুব একটা ভ্যাকেন্সি আসেনি, কিন্তু যেহেতু ইয়ারলি প্রত্যেক বছর এবার পরীক্ষা হতে চলেছে, তো লেভেল 1 গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে বা যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছে প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে। তো তাদের জন্য অবশ্যই একটা খুশির খবর, এখন থেকে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও, ঠিক আছে। ভিডিওটি এতটুকু ছিল, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।